বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এভিয়েটর গেম আসলেই খেলা উচিত কিনা, বা এই গেমটা বাদ দিয়ে দেওয়া উচিত কিনা, বা এই গেমগুলো আদৌ খেলা উচিত কিনা। মূলত আমি আমার দৃষ্টিকোণ থেকে তোমাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে কোনো গেমই খেলা উচিত না। অনলাইন যে গেমগুলো আছে এগুলো মূলত আমাদেরকে ঠকানোর জন্যই এগুলো তৈরি করা হয়েছে, কারণ এটা একটা বিজনেস। এখানে 100 জন যদি এই অনলাইন গেমিংয়ে থাকে, তার মধ্যে ধরো 99.99 যত বাড়ানো যায় আর কি, লুজার পয়েন্ট সামথিং, ধরো 2-1 জন একটু গেইন করতে পারে। এখন এই যে পয়েন্ট সামথিং যারা গেইন করছে, তাদের ভেতরে আবার ক্যাটাগরি আছে। যাই হোক, আমি আলোচনায় না যাই। মূলত এই এভিয়েটর গেমের যে প্রবলেম সেটা হচ্ছে, পূর্বে প্রথম যখন কোনো গেম লঞ্চ হয় তখন সেই গেমটা আমাকে কিছু দিবে, বাট এটা যখন এই গেমের ভিতরে বেশি পরিমাণে মানুষ ইনভলভ হবে এবং এখানে যখন বেশি পরিমাণে মানুষ ইনভেস্ট করবে, তখন স্বাভাবিকভাবেই এটা আস্তে আস্তে স্ক্যামের দিকে চলে যাবে। স্ক্যাম বলতে যে ভুয়া তা না, এই স্ক্যামটার শব্দটা আমি ব্যবহার করলাম এইরকম যে এখান থেকে লুজারের পরিমাণ বাড়বে। কারণ প্রথমত আমরা আমাদের নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না, 1 নাম্বার। 2 নাম্বার, আমরা রেগুলার এটা ট্রাই করি, এবং 3 নাম্বার হচ্ছে এখানে প্রচুর পরিমাণে আমরা ঠকি এবং আবারও ডিপোজিট করি। কন্টিনিউয়াস এটা চলতে থাকে, যে কারণে আমাদের সেই ইমোশনটা আমরা ধরে রাখতে পারি না, ফলে আমরা উল্টাপাল্টা হিট করি, ফলে আমাদের রেজাল্টটা আর কি জিরো। তো যাই হোক, এই এভিয়েটর গেমের আসলে কাদের খেলা উচিত এবং আসলে কাদের খেলা উচিত না, যদি আমরা এই বিবেচনা, মানে এই প্রশ্নটা যদি আমরা করি, তোমাদেরকে যদি আমি করি বা আমাকে যদি তোমরা করো, আমি দীর্ঘদিন ধরে এই এভিয়েটর গেমের সাথে জড়িত আছি এবং এখান থেকে আমি মোটামুটি প্রফিট করেছি। প্রথম দিকে কিছুটা লস হলেও পরের দিকে আমি মোটামুটি প্রফিট করেছি, কিন্তু ইদানিং এখান থেকে মানে করতে পারছি না, বা এখান থেকে প্রফিট করা সম্ভব হচ্ছে না, যেটা আর কি বাস্তব সত্য কথা। আমি যদি প্রফিট করি সেটা তোমরা নিয়ে যাবে না, বা আমার যদি লস হয় সেটাও তোমরা আমাকে ফিরিয়ে দেবে না, তাই সত্যি কথাটা বলাই বেটার। মূলত এভিয়েটর গেমের যে ওয়েবসাইটগুলো, সেগুলো সার্ভারগুলো ম্যাক্সিমামই একই রকম থাকে। তবে এটা কখন ভালো ছিল সেটা হচ্ছে যে, যখন এই যে দেখতেছো ফান মুডে এখন আছে, আমি কিন্তু রিয়েল মুডে নাই, আমি ফান মুডে আছি। তো এই ফান মুডের ভিতরে যে উপরে যে অ্যালগোরিদম বা সংখ্যাগুলো তোমরা দেখতে পাচ্ছ এইখানে, এই সংখ্যাগুলো কিন্তু মূলত রিয়েল মুডের সাথে কোনো মিল নেই। যখন তোমার রিয়েল মুডের সাথে ফান মুডের অ্যালগোরিদম চেঞ্জ করলো এই সার্ভারগুলো, তখন কিন্তু, বিশেষ করে আমি যে ওয়েবসাইটে খেলি, আমি ওয়েবসাইটটার নাম বলবো না, কারণ এটা আমার ইউটিউব চ্যানেলের জন্য সমস্যা হতে পারে। আর আমি যেহেতু বেটিং প্রমোশন করি না, সুতরাং আমি কোনো ওয়েবসাইটের নাম নেব না। সব ওয়েবসাইটই ভালো, সব ওয়েবসাইটই খারাপ, সব ওয়েবসাইটই তোমরা লাভ করতে পারবে, সব ওয়েবসাইটই তোমরা লস করবে। এটা যার যার ব্যাপার আর কি, ব্যক্তিগত ব্যাপার। তবে আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে, এই যে অ্যালগোরিদম ফান মুডের, এটার সাথে যতদিন পর্যন্ত রিয়েল মুডের অ্যালগোরিদম মিল ছিল ততদিন পর্যন্ত মানুষ প্রফিট করতে পারছে। আর যখন আর কি এটা মিল না রেখে এই ফান মোডের অ্যালগোরিদম একরকম, রিয়েল মোডের অ্যালগোরিদম আরেক রকম, তখন থেকে মানুষ আর প্রফিট করতে পারতেছে না। বিশেষ করে কিছু কিছু সাইডে হয়তো বা থাকতে পারে রিয়েল মুড এবং ফান মুড সেম, বাট আমার কাছে আমি যতগুলো দেখেছি সবগুলোতেই চেঞ্জ করেছে, এবং সার্ভারটা চেঞ্জ করার কারণে আমাদের যে আগে যে লজিকগুলো ছিল সেইগুলো এখন আর মিল নেই, কখনোই মেলে না। বা যে লজিকটা আগে আমরা অ্যাপ্লাই করতাম, সেই লজিকটার সাথে এখন এক্সট্রা আরও এমনভাবে অ্যাড করা হয়েছে অ্যালগোরিদম, যেটার সাথে একই রকম ঘটনা ঘটে কিন্তু একটা দুইটা পরে, এবং সেটার জন্য আমরা আর কি প্রস্তুত থাকি না এবং আমরা হিট করতে পারি না। ধরো সাপোজ এখানে দুইটা 2x-এর উপরে গেছে, এখানে দুইটা 2x-এর নিচে গেছে, এই 3 নাম্বারটা আমরা ধরবো না। তো 3 নাম্বারটা যখন ধরবো না, তখন আমরা দুইটার পরে 3 নাম্বারটা কিন্তু আমরা হিট করবো, যে এখানে আবার 2x-এর পরে যাবে। কিন্তু 3 নাম্বারটা দেখো না গিয়ে এটা 2x-এর নিচে গেল, তারপরে 4 নাম্বারটা গিয়ে আবার গেল। তো এখানে আবার দুইটা 1x,
আবার একটা 2x, তারপরে আমরা আবার এখানে দুইটা 1x চিন্তা করব, তো দেখা গেল যে একটার পরে আবার একটা 2x দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে অ্যালগোরিদমের যে আগে যে সিস্টেমটা ছিল, বা আগে যে এই কোডিংগুলো যেভাবে আসতো, জেনারেট হতো, সেই কোডিংগুলো এখন একটু ভিন্নভাবে জেনারেট হচ্ছে। আর এই ভিন্নভাবে জেনারেট হওয়ার কারণে ম্যাক্সিমাম মানুষ এখানে লস করছে। তো আমার মতে এই এভিয়েটর গেম যারা খেলো তাদেরকে বাদ দিয়ে দিতে হবে, আর যারা বাদ দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা যদি এই এভিয়েটর গেমগুলো বাদ দিই, মানে এই খেলাগুলো বাদ দিই, তাহলে হয়তো বা আবারও আমরা রিয়েল লাইফে ফিরে যেতে পারবো। কারণ এই গেমের ভিতরে থেকে প্রফিট করতে তারাই পারবে যাদের হিউজ পরিমাণ ব্যালেন্স থাকবে। একটা ব্যবসায় যদি তোমার হিউজ পরিমাণ ব্যালেন্স না থাকে, সেক্ষেত্রে তুমি ব্যবসায় প্রফিট করতে পারবে না। কিছু কিছু অ্যাড আমরা ফেসবুকে দেখি যে মাত্র 3,000 টাকা ইনভেস্ট করে লাখপতি, কোটিপতি, এগুলো আসলে ঘটতে পারে। বাট আমি মনে করি যে এই বিষয়গুলো মানুষকে উৎসাহ যোগানোর জন্য আর কি ভিডিওগুলো তৈরি করা, এবং মানুষ যাতে চেষ্টা করে। আর যত সাইডে তোমরা ডিপোজিট করো, আমি ম্যাক্সিমাম কমেন্টসে দেখি যে ভাই আমি ডিপোজিট করেছি বাট আমার টাকাটা আমার অ্যাকাউন্টে অ্যাড হয়নি। এটা মূলত কেন অ্যাড হচ্ছে না, মূলত আমি এর আগে প্রশ্নের উত্তরে বলেছিলাম যে হয় তুমি প্রপার ওয়েতে ডিপোজিট করনি, অর্থাৎ তোমাকে ক্যাশ আউট করতে বলছিল বাট তুমি এখানে সেন্ড মানি করেছো অথবা পেমেন্ট করেছো, যাই হোক এরকম একটা ঝামেলার কারণে ডিপোজিট নাও হতে পারে। আর দ্বিতীয়ত ম্যাক্সিমাম এই গেমিং সাইটগুলো হচ্ছে স্ক্যাম, ওরা সার্ভার তৈরি করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। সুতরাং এখান থেকে সাবধান হতে হবে আর কি, আমাদেরকে সকলেরই সাবধান হতে হবে। আমরা যদি সাবধান না হই তাহলে আমাদেরকে ভুগতে হবে, আমাদের টাকা আমরা হারিয়ে ফেলবো এখানে, এবং আমরা এখান থেকে কোনো পয়সা বের করতে পারবো না। সুতরাং এখানে বিনিয়োগ করা থেকে বিরত থাকতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কিছু কিছু প্রশ্ন মানে তোমরা করেছো যেটা আর কি, যে ভাই আমি অনেক টাকা জিতেছি বাট আমি উইথড্র করতে পারছি না। এটার মূলেও কিন্তু এরকম একটা ঘটনা থাকে যে কিছু কিছু ফেক ওয়েবসাইট আছে যেখান থেকে টাকা ডিপোজিট করতে পারবে কিন্তু উইথড্র করতে পারবে না, বা উইথড্র দিলে পরে প্রসেসিং বা আন্ডার প্রসেসিং বা ওয়েটিং এরকম একটা মেসেজ দিয়ে ওরা বসে থাকবে, বাট তোমার টাকাটা তোমার টাইম মতো তুমি তোমার অ্যাকাউন্টে পাবে না। আবার এরকম ঘটনাও ঘটতে পারে, প্রত্যেকটা বিষয়েরই 2-3টা সাইড থাকে। সেটা হচ্ছে যদি তোমার টাকা তুমি না পাও এবং সেটা যদি মানে সঠিক ওয়েবসাইটে তুমি ডিপোজিট করার পরে তুমি উইন হও, এবং সেক্ষেত্রে যদি তুমি টাকা না পাও, সেক্ষেত্রে তুমি সাপোর্ট টিমের সাথে কথা বলতে পারো। আমার মনে হয় সাপোর্ট টিমের সাথে কথা বলে তোমরা সমাধান পাবে, কারণ অনেক সময় প্রোফাইল ভেরিফাইড না হলে বা প্রোফাইল সম্পূর্ণভাবে পূরণ না করলে পরে উইথড্রটা আসলে আসতে চায় না বা উইথড্রটা আসে না। তো যাই হোক, আমি আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। মূলত এটা আলোচনা করাটা জরুরি ছিল। আমাদের দেশের বর্তমান যুব সমাজ খুব বেশি পরিমাণে এই বেটিং সাইটগুলোতে ইনভলভ হয়ে পড়ছে অর্থের লোভে। প্রথম 2-3 দিন 4 দিন হয়তো বা খুব অনেক অর্থ ইনকাম করছে, বাট আলটিমেটলি একটা সময় গিয়ে তারা লুজার হচ্ছে, এবং এমনভাবে লুজার হচ্ছে যে তাদের ইমোশনকে ধরে রাখতে পারছে না, এবং তারা ডিপোজিট এরকম করতে করতে অনেক টাকা হয়তো বা তারা খুইয়ে ফেলছে এখানে। সুতরাং আমাদেরকে অবশ্যই কেয়ারফুল হতে হবে, আমাদেরকে অবশ্যই সাবধান হতে হবে। এই সব মানে এটা তো আসলে ওরা জাল পেতে রেখেছে আমাদের এই দেশে। মূলত আমাদের দেশের নিজস্ব কোনো বেটিং সাইট নেই, বা আমাদের দেশে কোনো ধরনের বেটিং সাইট পারমিশন নাই আর কি, পারমিটেড না, কোনো ধরনের বেটিং সাইটই পারমিটেড না। এটা আইনত দণ্ডনীয় অপরাধ, এটা জানতে হবে। আর যেগুলো চলছে সেগুলো চুরি করে বা যেভাবেই হোক এগুলো চলছে, বাট এইগুলো চলার পিছনে আরও অনেক বড় বড় হাত থাকতে পারে, সেগুলো না হয় আমরা নাই আলোচনা করলাম, কিন্তু আমাদেরকে সাবধান হতে হবে। আমরা যদি নিজেরা সাবধান হই তাহলে হয়তো বা আমরা এই বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারবো। আমি যদিও কয়েকদিন ট্রাই করেছিলাম এই এভিয়েটর গেমটা, পরে আমি দীর্ঘদিন কিন্তু এভিয়েটর গেমটা বাদ দিয়েছি, কারণ আমি বুঝতে পেরেছিলাম যে না, ওরা একটা ঝামেলা করছে, বা ওরা এখানে ঝামেলা মানে বলতে ওদের এখান থেকে প্রফিট বের করা সম্ভব না। আমার মেধা এখানে খাটাইয়া আমি আর প্রফিট বের করতে পারছিলাম না, কারণ এইগুলো হচ্ছে মেধা খাটানোর বিষয় আছে এখানে। আমরা ফট করে ঢুকলাম, ফট করে মাইরা আমরা বের হয়ে গেলাম, অনেক লাভ হয়ে গেল, এটা আসলে এখানে সম্ভব না।
আর যারা ভাবে এরকম তাদের মানে তাদেরকে আমি বলছি যে তোমরা হয়তো 2-1 দিন এরকম পাবে, বাট কন্টিনিউয়াস যদি তোমরা এটা ট্রাই করো তোমরা মাস্ট এখানে লুজার হবে, এটা 100% গ্যারান্টি আমি দিতে পারবো। সুতরাং এখান থেকে বেরিয়ে আসতে হবে। এই এভিয়েটর গেমের থেকে তোমরা কিছুই বের করতে পারবেন না বর্তমানে আর কি। তারপরে যাদের হিউজ পরিমাণ অ্যামাউন্ট আছে বা যারা হিউজ পরিমাণ অ্যামাউন্ট এখানে ইনভেস্ট করে প্লে করছে তাদের কথা ভিন্ন, তাদের সাথে আমাদের তুলনা করলে হবে না। সুতরাং গরিব মানুষের আসলে ঘোড়া রোগ থাকতে নেই যে আমরা একদিনে কোটিপতি হব। এই ধরনের চিন্তা মাথায় যদি থাকে তোমার, তাহলে পরে তুমি কোনোদিনও কোটিপতি তো তুমি ফুটাপতি হয়ে যাবা পুরা। সুতরাং এই গেমিং সাইট থেকে বেরিয়ে যেতে হবে, এই গেমটা খেলা যাবে না। এই গেমটা যত তুমি খেলবে তত তুমি হারবে, এটা মাথায় রাখতে হবে। এই বিষয়টা নিয়ে আমি আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরেও যদি তোমরা এই 2-1 জন থাকে একটু ঘাটতারা টাইপের, একটু পোংটা টাইপের থাকে, না আমি খেলবো, আমার খেলতেই হবে, আমার অত কিছু বুঝি টুঝি না, আমি খেলে মাইরে নিয়ে যাব সব, এরকম যদি কেউ থাকে সেক্ষেত্রে সেটা তাদের ব্যাপার। আর হিউজ পরিমাণ টাকা যদি কারো থাকে সেক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট যদি এখানে ঢোকানো যায় এবং খুব সুন্দরভাবে লজিক মেনে এবং যেটা আর কি ব্যবসার রুলস, এই গেমস খেলার রুলস, সেগুলো মেনে যদি সে প্লে করে তাহলে হয়তো সে অল্প অল্প করে প্রফিট বের করতে পারবে, একবারে অনেক কিছু না। কারণ এখানে 20-50 হাজার 1 লাখ 2 লাখ কিছু না, এটা বেরিয়ে মানে এটা লস করা কোনো ঘটনাই না। তুমি নিমেষে এখান থেকে এই এত টাকা তুমি লস করে ফেলতে পারো এখানে। সুতরাং বি কেয়ারফুল, সাবধান হয়ে যাও তোমরা। এই এভিয়েটর গেমটা কিন্তু বর্তমানে ফেক বা স্ক্যামের মধ্যে পড়ে গেছে আর কি পুরো। এখান থেকে তুমি টাকা বের করতে পারবে না। সপ্তাহে তুমি 1 দিন খেলো তুমি জিতবে, বাট সপ্তাহে তুমি যদি 7 দিন খেলো 7 দিনেই তুমি ঠকবে, এতে কোনো ভুল নেই। কারণ ওরা প্রথমে তোমাকে লোভ দেবে, তারপরে তোমার কাছ থেকে সব টাকা হাতিয়ে নেবে। কারণ আমরা যখন মাছ মারি পুকুরে বা নদীতে, তখন কিন্তু আমরা একটা টোপ ফেলি বড়শির সাথে। তো এই টোপ ওরা আমাদেরকে ফেলে প্রথমে, তারপরে আমরা টোপটা গেলার পরে আমাদের পুরো সব টই টোপলা সব নিয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, সকলে ভালো থাকো। আমি আমার অপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করলাম, আর যদি কোনো আপডেট আসে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, আর আমি যদি এই গেমস খেলি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। সকলে ভালো থাকো, ধন্যবাদ।